অক্ষয় তৃতীয়ার পুজোর 2 সপ্তাহ পর আপনাদের দাদার অফিসটি নিচে শিফট করলাম। এখনো অনেকটা কাজ বাকি আছে। কেমন হলো চলুন দেখে নেওয়া যাক আমার ভিডিওর মাধ্যমে। হ্যালো, আমি অর্পিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তুলসী তলায় সন্ধেবেলা ধূপবাতি দেওয়া হয়ে গেছে। চলুন এবার নিচে গিয়ে আপনাদেরকে দেখাতে যাই। ছাদ থেকে একেবারে নিচে নেমে এসেছি। এটা হচ্ছে আমাদের নিচের রান্নাঘরটা। এখানে একটা স্লাইডিংয়ের ডোর বসানো হয়েছে ফর সেফটি। দাঁড়ান আলোটা একটু জ্বালিয়ে নিই। এখানে একটা কাঠের দরজাও ছিল ঢোকার মুখে, সেটা উই পোকার জ্বালায় কাঠের দরজাটাকে আমরা বের করে দিয়েছি যখন আমাদের রিপেয়ারিংয়ের কাজ চলছিল। তাই এখানে সিলভার চ্যালেন দিয়ে একটা দরজা বসানো হয়েছে। আর ভাবছি এখানে রান্নাটা যখন আগে করতাম, এখন রান্নাটা এবার এখানেই করব, কারণ আমার ওপরের ডাইনিংটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে, চিমনি বসানো হয়নি তো, সেই জন্য চারদিকে বড় চিটে হয়ে যাচ্ছে। ভাবছি এখানেই ব্যবস্থা করব। এখানে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মায়ের ছবি। ওনারা যেখানেই আছেন ভালো থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি। আর এই সোফাটা যেটা দেখছেন আমার মা দিয়ে দিয়েছে আমাকে, কারণ মায়ের বক্তব্য আমাদের এখানে বসার কেউ নেই, তোর বাবা আর আমি। তোর বাবা তো অফিস চলে যায়, আমি তো একা, তাই তোর কাছে ওখানে সাজিয়ে গুছিয়ে রাখ। তাই আমি কাজ তো বন্ধ করা যাবে না, তাই কম্পিউটারগুলো নামিয়ে একটা মোটামুটি সেট আপ করা হয়েছে। এখনো অনেক কাজ বাকি আছে। অফিসের সেট আপ ভেঙে নামানো খুব চাপের ব্যাপার, একটু তো সময় লাগবেই। মোটামুটি এখন এই পর্যন্ত গোছানো হয়েছে। নতুন পর্দাও কিনে একটা লাগিয়ে দিয়েছি। তবে ইচ্ছা আছে কাঠের জানলাগুলোকে চেঞ্জ করে একটু কাঁচের জানলা বসানো। দেখা যাক কতদূর কি করতে পারি। এখানে মা লক্ষ্মী গণেশকে স্থাপন করা হয়েছে অক্ষয় তৃতীয়া পুজোর পর। এই যে কাঁচটি লাগানো হয়েছে দেখছেন, এটা আপনাদের দাদাই বসিয়েছে। আমি তো মাঝে মাঝে ওকে বলি, তুমি তো বাবা বিশ্বকর্মা, তুমি আর কত কিছু জানো বল। কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।